পাশের বাড়ি ভাই এসে বলল, দেখো তো দিদি ভাই উনুনটা কেমন হয়েছে। দেখে ভাবলাম কিছু একটু করে খাওয়া যাক, বেচারি যখন দেখাতে নিয়ে এসেছে। ভাবতে ভাবতে খিচুড়ির কথা মাথায় আসলো ঠান্ডার মধ্যে। চলো একটু খিচুড়িই করে খাওয়া যাক। বসিয়ে দিলাম গরম গরম খিচুড়ি। ভালো জ্বলছে কিন্তু উনুনটা, তাই না? আরে আরে আরে, এদিকে যে চাল ডালটাও ফুটে গেল। খিচুড়ির মধ্যে একটু সবজি না দিলে হয় নাকি? আলু, পটল, মূলো, কুমড়ো, যাই হোক একে একে আমি সব সবজিগুলো ভেজে নিলাম। সব সবজিগুলো আমি এখানে ভেজে নিচ্ছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ আর প্রয়োজন মতো হলুদ দিয়ে এবার আমি সবজিগুলো ভেজে নেব। দেখতে দেখতে কিন্তু আমার সবজি ভাজাটাও হয়ে গেছে। এবার আমি এগুলো খিচুড়ির মধ্যে ঢেলে দেব। খিচুড়ি অবশ্য এখনও তৈরি হয়নি, চাল ডালটা যে ফুটেছে তার মধ্যে আমি ঢেলে দেব। উনুনটা কি সুন্দর জ্বলছে, তাই না? প্রথমে কিন্তু জ্বলতেই চাইছিল না। দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা মশলা কষিয়ে নেব খিচুড়িতে দেওয়ার জন্য। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো লবণ, গোটা কয়েক শুকনো লঙ্কা আর ফোড়নের জন্য আমি এখানে 5 ফোড়ন ব্যবহার করেছি। দিয়ে দিলাম কিছুটা 5 ফোড়ন। আর এদিকে কিন্তু আমি মশলাও রেডি করে রেখেছি। মশলার জন্য আমি ব্যবহার করেছি জিরে, আদা আর কাঁচা লঙ্কা। ভালোই কিন্তু ঝাল হয়েছিল। এবার করে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। এদিকে দেখো রান্না করতে করতে জাল দিতেই ভুলে যাচ্ছি। মশলাটা এবার আমি ঢেলে দিলাম, দিয়ে আমি আস্তে আস্তে কষিয়ে নেব। দেখতে দেখতে কিন্তু মশলাটাও প্রায় কষিয়ে আসছে। কিছুটা টমেটো দিলাম। এই যে মশলাটার থেকে প্রায় কিন্তু তেল ছেড়ে আসছে, তার মানে কি মশলাটা প্রায় আমার কষানো রেডি। এবার আমি এটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। তাহলেই রেডি আমার খিচুড়ি। ঝাল ঝাল একটু ফুটিয়েই নামিয়ে নেব। খিচুড়ি রান্না করতে করতে ভাবা গেল, শুধু খিচুড়ি হলে হয় নাকি, সাথে একটু কিছু না হলে? ভাবতে ভাবতে বেগুন ভাজার কথা মনে পড়লো। চলো একটু বেগুন ভেজে নেওয়া যাক। কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা বেগুনগুলো একে একে ভেজে নেব। বেশ জমে গেছিলো কিন্তু খিচুড়ির সাথে বেগুন ভাজাটা, দারুণ টেস্ট হয়েছিল। বেগুনগুলো আমি ভেজে নিলাম। রেডি আমাদের আজকের খিচুড়ি আর বেগুন ভাজা। তো চলো এবার খাওয়া দাওয়ার পালা। খেয়ে নেওয়া যাক, শুধু রান্না করলে হবে নাকি। বাই।